437 রানের টার্গেট পাকিস্তানের মুখের উপরে ছুড়ে মারল বাংলাদেশ। অসাধারণ একটা ডে, অসাধারণের একটা ইনিংস। মুশফিকের সেঞ্চুরি, লিটন দাস ও মুশফিকের যে পার্টনারশিপটা হলো, সব দুর্দান্ত ছিল। শুরু থেকে শুরু করি। আমার আগের একটা ভিডিওতে আমি বলছিলাম বাংলাদেশ যদি 350 রানের টার্গেট দিতে পারে তাহলে এখানে বাংলাদেশ একটা সেফ প্লে করতে পারে, কিন্তু আমার এক্সপেকটেশনের চাইতে 87 রানের বেশি টার্গেট বাংলাদেশ পাকিস্তানকে দিছে। শুরু থেকে যদি বলা হয় ব্যাটিং ইনিংস থেকে, মাহমুদুল হোসেন জয় কয়েকটা ইনিংস পর কামব্যাক করছে, 50 করছে একটা, কয়েকটা ইনিংস তার ভালো যায়নি। নাজমুল হোসেন শান্তর দিকে অনেকে তাকাইছিল, কিন্তু এই ইনিংসে তেমন কিছু করতে পারেনি, মইনুল তেমন কিছু করতে পারেনি। কিন্তু লিটন কুমার দাস আর মুশফিকুর রহিম তারা ম্যাচটাকে একদম ধরে রাখছে। মুশফিকুর রহিম সেঞ্চুরি মারছে, একটা দুর্দান্ত সেঞ্চুরি ছিল, এবং এর জন্য তাইজুল ইসলামকেও একটা ক্রেডিট দিতেই হয়। 50 বা 51 বল সে সার্ভাইভ করছে, যার জন্য মুশফিকের সাথে তার পার্টনারশিপটা যেটা হয়েছে সেটা অনেক দূর পর্যন্ত গেছে এবং মুশফিক স্কোর করার সুযোগ পাইছে। লিটন কুমার দাসও সুন্দর একটা ইনিংস খেলছে 69 রানের। মুশফিকুর রহিমের কথা আবার বলবো, সে যখন সেঞ্চুরিটা করছিল, এটা আমি একটা ভিডিওতে অবশ্যই বলছিলাম, যে আজকেই আপলোড দিয়েছিলাম, যে সে মাত্র 9টা 4 মারছে এবং একটা 6, মানে 42 রান সে বাউন্ডারি থেকে নিছে, এবং সে সিঙ্গেল নিয়ে রান রোটেশন মেনটেন করে সে তার সেঞ্চুরিটা কমপ্লিট করছে। মেহেদী হাসানের ব্যাটিং অবস্থা প্রচুর খারাপ। বোলিংয়ে সে ভালো করতেছে, কিন্তু ব্যাটিংয়ের দিকে তার একটু ফোকাস করতেই হবে। এবং বাংলাদেশের বোলিং সেশন শুরু হয়ে গেছে। পাকিস্তান 2 ওভার খেলে ফেলছে এবং 2 ওভারে তারা রান করছে 0। তিনবার এলবিডব্লিউ অ্যাপিল করা হয়েছে, কিন্তু পাকিস্তানের পক্ষেই রেজাল্টটা গেছে, আম্পায়ার আউট দেয়নি। 437 রানের টার্গেট টেস্ট ইন্টারন্যাশনাল ক্যারিয়ারে, মানে পুরো ওয়ার্ল্ডের রেকর্ডে সব থেকে বেশি রান চেস করা হয়েছে সম্ভবত 418। মানে পাকিস্তানের যদি এই রানটা চেস করতে হয় তাহলে তাদের ওয়ার্ল্ড রেকর্ড করতে হবে। পাকিস্তানের কাছে পুরো 2টা দিন আছে, কিন্তু তাদের 4th ইনিংসের লাইন আপ তেমন একটা ভালো না, তারা ভালো পারফর্ম করে না এখানে। কিন্তু বাংলাদেশের যে বোলিং লাইন আপটা আছে সেটা দুর্দান্ত পারফর্ম করতেছে, স্পেশালি যখন খেলাটা বাংলাদেশে। নাহিদ রানার মতো ফাস্ট বোলার আছে, মেহেদী হাসান ভালো করতেছে, তাইজুল ইসলাম ভালো করতেছে, তাসকিনও ভালো ব্রেক থ্রু এনে দিচ্ছে। সো পুরো ওভারঅল বিষয়টা যদি ক্যালকুলেট করা হয় তাহলে পুরো ম্যাচটা বাংলাদেশের হাতেই আছে। তো এখান থেকে কালকে দেখতে হবে আমরা কয়টা উইকেট নিতে পারি। আমার মনে হচ্ছে কালকে আমরা মিনিমাম 8টা উইকেট তো নেবই দেবো, অল আউট হয়ে যেতে পারে পাকিস্তান। সো গাইজ, আজকে আমাদের ভিডিওটি পর্যন্তই। আশা করি ভালো লাগছে। ভিডিওটা কেমন লাগছে এবং আপনার মতামত কী সেটা অবশ্যই কমেন্টে জানান, এবং ভিডিওটাকে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।